নমস্কার, সুভদ্রাদি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থও আছেন। কপি আমরা কিন্তু এখন শীত পড়ছে আর কিনতেও শুরু করেছি। আজকে বাজার থেকে কতগুলো কপি কিনে এনেছি। এই দেখুন, দুটো তার মধ্যে ছাড়িয়ে নিয়েছি। সুন্দর একেবারে ফুলগুলো দেখতে পাচ্ছেন, তাই তো? এবার তারই কিন্তু কিছু ডাঁটা পাতা থাকে, জানেনই। দেখুন, সেইগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার এইগুলো থেকেই একটা রেসিপি করব, কপির ডাঁটা চচ্চড়ি। শিম, বেগুন, সঙ্গে কপির ডাঁটা, আলু দিয়ে, বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। চলুন তাহলে দেখি কিভাবে বানালাম। আশা করি আপনাদেরকে এই রেসিপিটা নিরাশ করবে না। প্রথমে ডাঁটাগুলোকে কপির থেকে ছাড়িয়ে নিতে হবে। ছুরি দিয়ে কাটতে পারেন বা বটি দিয়েও কাটতে পারেন, আমি দুটোই আজকে দেখিয়ে দেবো। প্রথমে ছুরি দিয়ে কপির থেকে ডাঁটাগুলোকে কেটে কেটে টুকরো করে আলাদা করে নিচ্ছি। নিয়ে এবার পাতাগুলো ফেলে দিতে হবে। পাতা কচি থাকলে কিন্তু একে শাক হিসাবে, বাটা হিসাবেও করা যায়। আমি অন্য সময় তার রেসিপি দেব। আজকে এই কপির ডাঁটা চচ্চড়িটা করছি, সেইটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। টুকরো টুকরো করে কেটে নেব। আঙুলের মতো লম্বা লম্বা হবে, কিন্তু ভীষণ পাতলা করে কাটতে হবে। যত পাতলা কাটবেন তত কিন্তু আপনার এই তরকারির স্বাদ বাড়বে। দেখুন, পাতলা করেই কেটেছি, মাঝে মাঝে টুকরোও হয়ে যায়। আর পরে আমি আপনাদেরকে বটি দিয়ে কেটে দেখাটাও দেখাচ্ছি। বটিতে আমিও নিজে স্বচ্ছন্দ টুল নিয়ে একটা বসে পড়েছি ড্রয়িং রুমে। আগের দিন থেকে একটু জোগাড় করে রাখি, তাহলে কেটে রাখলে এই ডাঁটাগুলোকে পরের দিন অন্যান্য সবজিগুলো চট করে কেটে নেওয়া যাবে। পাতলা করে করে কাটবেন এবং প্রথমে একবার পাতলা করে কেটে তারপর আড়ে আড়ে তাকে ধরে আবার লম্বা লম্বি একটা চেলা করে দেবেন। তাহলে জিনিসটা খুব সরু সুন্দর হয়। দেখুন, সব কটা কিন্তু কাটা হয়ে গেছে। কেটে ধুয়ে রেখে দিলাম। এবার একটা প্রেশার কুকারে এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। একটু ভাপিয়ে নিতে হবে। সেদ্ধটা যদি হয় তাহলে জিনিসটা নরম হবে, তবে খুব বেশি সিদ্ধ করতে বসবেন না, একটা হালকা মতো জাস্ট একটু হালকা নরম হবে সেইভাবেই। নুন হলুদ দিয়ে প্রেশার কুকার বসিয়ে দিলাম গ্যাসে। এদিকে সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, শিম। আগেই বলেছি শিম, আলু, বেগুন পড়বে, বড়ি পড়বে। তো একটা মাঝারি সাইজের বেগুন দিয়েছি, মাঝারি সাইজের একটা আলু আর 8-10টা শিম। এবার কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে তাতে বড়ি কটা প্রথমে একটু নুন ফেলে ভেজে নিলাম। বড়ি ভাজার সময় নুন দেবেন, তাহলে কিন্তু বড়িগুলোর স্বাদটা আলাদা হয়। এবার কড়াইতে যেটুকু তেল পড়ে রইল আমি তাতেই পাঁচফোড়ন ফেলে দিলাম। খুব বেশি তেল দেব না, পরে আরেকবার একটু তেল অ্যাড করতে হবে। পাঁচফোড়ন আর তেজপাতা এক পিস দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কেটে রাখা আলু। আলু দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে এটাকে একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম তার পরেই বেগুনগুলোকে। বেগুনও সরু লম্বা করে কেটেছি। যেভাবে কেটেছি এইভাবে কাটলে এই চচ্চড়ির সঙ্গে কিন্তু খুব মানায়। আলু বেগুন একটু নাড়াচাড়া করে দিলাম, একটু ঢাকাও দিয়ে দিলাম, কেননা বেগুন ভীষণ তেল টেনে যায়, সেই জন্য একটু ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করবেন। ঢাকনা খুলে এবারে মিনিট দেড়েক বাদে দিয়ে দিলাম শিম। শিমের ওপরে এবারে নুন হলুদ ঢেলে দিলাম একটুখানি প্রয়োজন মতো। ধাপে ধাপে নুন হলুদটা এই কারণে দিচ্ছি যাতে একটা সবজি যেন সম্পূর্ণ নুনটা পেয়ে ভীষণ নুন পোড়া না হয়ে যায়। শিম আলু বেগুন ওদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি প্রেসারে যে ডাঁটাগুলোকে ভাপিয়ে নিয়েছি, দেখুন গলবেও না, অথচ একটু বেশ টিপলে সেদ্ধ হবে। তারপরে একটা নেটের সাহায্যে ছেঁকে সরিয়ে রাখলাম। এদিকে দেখুন আলু বেগুন শিম মোটামুটি 50% মতো ভাজা হয়ে এসেছে। এ তো আর সম্পূর্ণ ভাজা হবে না। এর ওপরে আমি এবারে দিয়ে দেবো এই ছেঁকে রাখা ডাঁটাগুলো। ডাঁটাও নুন হলুদ দিয়ে ভাপিয়েছিলাম, তবে নুন দেবো আর একটু পরে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটুখানি নুন দিয়ে দেবো আবার। নুনটা সবসময় দেওয়ার সময় আন্দাজ রাখবেন, যে ধাপে ধাপে দেওয়া হয়েছে সেই জন্য কতটা কী নুন লাগবে সেটা আপনার স্বাদ মতো আপনি প্রয়োজন বুঝে দেবেন। দিয়ে দিলাম নুন, খুব বেশি দেইনি, আর সামান্য হলুদ।
এই নুন হলুদ আর সঙ্গে দিয়েছি 1 চামচ মতো গুঁড়ো জিরে দিয়ে সামান্য একটু জল সেটা দিয়ে দিয়েছি, যেহেতু শুকনো মশলাগুলো আমি আজকে ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিয়েছি এবার জিনিসটাকে মজার জন্য। মিনিট 7-8 এরকম একটুখানি নাড়াচাড়া করতে হবে, ঢাকা দিয়ে ঢাকনা খুলে বারবার করে নেড়ে চেড়ে। এদিকে একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটা না পড়লে কিন্তু এই রান্নাটার স্বাদ বাড়বে না। 2 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত এবং 3-4টে কাঁচা লঙ্কাকে একসঙ্গে প্রথমে শুকনো এতে করে গ্রাইন্ড করে নিলাম, তারপরে জল দিয়ে একটা পেস্ট করে নিলাম। পেস্টটা কিন্তু একটু যাতে মিহি হয়, চেয়ে চেয়ে না থাকে। এদিকে দেখুন এটা ভাজা চলছে। যত এটাকে নাড়াচাড়া করবেন, সিমে রেখে করবেন, তত এটার স্বাদ বাড়বে। এবারে মিনিট 5-7 এরকম ভাজাভুজি করার পর এবারে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্ত। সর্ষে পোস্ত যা দিয়েছি তাতে মিক্সির গায়েই অর্ধেক লেগে রয়েছে, যেহেতু অল্প পরিমাণে আজকে বেটেছি, তাই জন্য এটাকে আবার ধুয়ে কৌটোটাকে আমি জলটা দিয়ে দিলাম সামান্য, এটুকুই যা জল পড়েছে, এছাড়া আর কিন্তু এতে জল পড়বে না। সেদ্ধ মোটামুটি মজিয়েই করতে হয়েছে, শুধু ডাঁটাগুলোকে আমি ভাপিয়ে নিয়েছিলাম সামান্য জলে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চেরা, বেশ একটু ঝালঝালও হবে। আমি বাটার সঙ্গেও দিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা, ঝালটাও আপনারা আপনাদের মতো দেবেন। দিয়ে এবার ভালো করে এটাকে আবার ঢেকে ঢেকে রান্না করতে হবে মিনিট 10। এই সময়টা কিন্তু একটু ভীষণ বেশি সময়ই লাগবে, তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু কড়াইতে লেগেও যাবে এবং পোড়াও লাগবে, সঙ্গে স্বাদও নষ্ট হয়ে যাবে। মোটামুটি মিনিট 7-8 পর জিনিসটা যখন একটু বেশ মাখো মাখো হয়ে এসছে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি এবং চিনি। খুব বেশি চিনি দিলাম না, যেহেতু এটা একটু কড়া গোছের তরকারি, সর্ষে পোস্ত পড়েছে, তবে স্বাদের ব্যালেন্স করার জন্য এইটুকু চিনি দিতেই হবে। দিয়ে মোটামুটি সব মিশিয়ে টিশিয়ে এবার ওই গ্যাস অফ করে আমি অন্য একটা কড়াই বসিয়ে আরেকবার এটাকে ফোড়ন দেব দ্বিতীয় দফায়, যেহেতু এই তরকারিটার স্বাদ আরও একটু বাড়াবো, তাই দ্বিতীয়বার এই ফোড়নটাই এই তরকারিটাকে আরও সুস্বাদু করে তোলে। অনেকে এটা করেন না, তবে আমার মনে হয় যে কোনো এই রকম সর্ষে পোস্ত দিয়ে রাখা তরকারি একটু যদি, বিশেষ করে ডাঁটা জাতীয়, লাউ শাকেও আমি এটা করি, আর এই অনেক সময় পুঁই শাকেও করি, আর এটাতে করলাম, এরকম দুবার করে করলে সঙ্গে সঙ্গে তার ঝাঁঝটা বেশ টাটকা বজায় থাকে। হয়ে এসেছে, মোটামুটি একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। রান্না প্রায় শেষ, কিন্তু এটাকে একটুখানি মিনিট 2-3 ভাজা ভাজা করে উল্টে পাল্টে ভাজতে হবে। যত এটাকে ভাজা করবেন তত কিন্তু এর স্বাদ বাড়বে। ঢাকা দেবেন মাঝে মাঝে, আর উল্টে দেবেন এইভাবে কড়াই ধরে, তাতে স্বাদটা ভালো বজায় থাকে। খুব বেশি খোলা থাকলে কিন্তু সর্ষে পোস্তর ঝাঁঝটাও কমে যায়। সেই জন্য আমি মোটামুটি হয়ে এসেছে। এবারে শুধু আর একটা উপাদানই দেওয়া বাকি লাস্টে, এটার সর্ষে পোস্তর ঝাঁঝ বাড়ানোর জন্য। দেখুন সেটা কি, হয়তো আন্দাজও করেছেন। কে কে এই আন্দাজটা করতে পেরেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু উৎসাহ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। বন্ধুরা, আপনারাও কে কে এই কপির ডাঁটা চচ্চড়ি খান আমাকে কমেন্ট করে জানাবেন। দেখলেন কোন উপাদানটা দিলাম? কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস নিভিয়ে দিলাম। তাহলে দেখতে পেলেন যে কিভাবে আমরা ফেলে দেওয়া কপির ডাঁটা থেকে যে চচ্চড়িটা বানালাম, এবং এটা কিন্তু গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে কিন্তু দুর্দান্তই লাগে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই বানিয়ে খাবেন, এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটুকু আশা আপনাদের কাছে রাখি। কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যাতে এই ধরনের ঘরোয়া রান্না আরও বেশি আমরা উপস্থিত করতে পারি, তার জন্য কিন্তু পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ।